বাংলাদেশের মাইনরিটি হিন্দুদের নিয়ে ভারতীয় নেতাদের কোনো ভূমিকা নাই। তাদের লক্ষ্য হচ্ছে শেখ হাসিনা। তারা এই শেখ হাসিনা এখান থেকে চলে যাওয়াতে তারা যে অপমান বোধ করেছে, এই অপমানের বোধটাকে তারা মানে কোনো মতে ভুলতে পারছে না। ওই যে ছোটোকালে যে প্রথম প্রেমের ছেঁকা খাইলে মানুষের যে অবস্থায় পাগলামি করে, এটা হচ্ছে তাদের সেই পাগলামি আর কি। তখন ঘটনা ঘটেছিল, তখন কিন্তু তারা বলে নাই। আপনার 2008 থেকে 2023 সাল পর্যন্ত অসংখ্য ঘটনা ঘটেছে। 2005 সালের পরে যেটা ঘটেছে সেটা ছিল টোটালটাই রাজনৈতিক। আপনার এখানে আওয়ামী লীগের হাসনাত আবদুল্লাহর বাড়িও পুড়েছে, আপনার এখানে শেখ সেলিম, শেখ তন্ময়, শেখ হেলাল তাদের বাড়িতে পুড়েছে, আপনার গাজী দস্তগিরের কারখানায় হামলা হয়েছে, আপনার বিশ্বনন্দিত ক্রিকেটার যার বাংলাদেশে কোনো শত্রু নাই, তার বিপক্ষের কোনো লোক নাই, শুধুমাত্র আওয়ামী লীগের এমপি হওয়ার কারণে তার বাড়ি পুড়েছে। সে একই সঙ্গে যারা আওয়ামী লীগের হিন্দু নেতারা ছিল তাদের বাড়িতে পুড়েছে, এবং সাধারণ কিছু হিন্দুদের বাড়িতেও হামলা হয়েছে। এটাকে কোনো সাম্প্রদায়িক বলা চলে না, এটা মূলত ছিল টোটালটাই রাজনৈতিক, কিছুটা সাম্প্রদায়িক মানে ইস্যু হয়ে গেছে ইসের মধ্যে, এবং সেটা নিয়ে তারা যেভাবে প্রচার করছে জিনিসটা কিন্তু ওইভাবে না। সমস্যা হলো প্রত্যেকে ওই যে মানে ঘর পুড়লে যেমন আলু পুড়ায় খাওয়ার মতো অবস্থা। ট্রাম্প সাহেব নিজে নির্বাচনের সময় উনি মনে করলেন যে উনার প্রতিপক্ষ একজন হিন্দু, কমলা হ্যারিস, উনি মনে করলেন যে এর বিরুদ্ধে একটু বক্তব্য দিলেই, এবং যদি বাংলাদেশের হিন্দু নির্যাতনের কথাগুলো এখন এটা একটা বাজার চলছে, তখন একটা টুইট করলে পরে এই সমস্ত ভারতীয় হিন্দু বিশাল একটা ভোট আছে, এই ভোটটা আমার দিকে যাবে, এবং ঘটনা ঘটেছে তাই। এবং ভারতের যে সমস্ত রাজনীতিবিদ তারাও কিন্তু এই একই কাজ করছে। বাংলাদেশের হিন্দুদেরকে ফুটবল হিসেবে তৈরি করে কে কতটা গোল দিতে পারবে এদের ব্যবহার করে, এটা হলে সেই গোলের ব্যবস্থায় আছে। তা আমি মনে করি এই সমস্ত গোল দেওয়ার কাজে না করে মানুষের কল্যাণে, রাজনীতিবিদদের কাজ হচ্ছে মানুষের সেবা করা, মানুষের কল্যাণে কাজ করা। বাংলাদেশ এবং ভারতের অত্যন্ত মধুর একটা সম্পর্ক থাকা উচিত, কারণ দুই দেশই একটা মানে পাশাপাশি একটা প্রতিবেশী দেশ। আপনার এটা তো কোনো ভাড়াটি বাড়ি না যে আমরা এক বাড়ি বাসা ছেড়ে আমি অন্য বাড়ি চলে গেলাম। আর্থিক ক্ষতি ভারতের বেশি, কারণ হচ্ছে বাংলাদেশে আমি যেটা আপনারা জানেন যে বাংলাদেশের অন্তত 1.5 কোটি মানুষ সেই ভারতের মানে পৃথিবীর বিভিন্ন দেশে তারা চাকরি বাকরি করছে, খেয়ে না খেয়ে বাংলাদেশে টাকা পাঠায়। সেই টাকা নিয়ে মানুষ কিন্তু বাজারে করতে যায়, পর্যটনের বেড়াতে যায়, চিকিৎসা নিতে যায় হলো ভারতে। অর্থাৎ ভারত বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা প্রত্যেক মানে দিন তারা এখান থেকে আয় করে। এইখান থেকে যদি তারা বন্ধ করে, এটা তাদের জন্য বিশাল ক্ষতি। এমনি যদি ভারতে যদি ল্যান্ড দিয়েও যান, দেখবেন টাকা বিনিময় যেটা হয় সেটাও কিন্তু ভারত এরিয়ায়, বাংলাদেশের এরিয়ার কিন্তু টাকা মানে মুদ্রা বিনিময়ের কোনো দোকান নেই। তার মানে বাংলাদেশের চাইতে তারা মানে মুদ্রা বিনিময় থেকে আরম্ভ করে সমস্ত কাজে তারা লাভবান হচ্ছে। আমি মনে করি তারা এই অবস্থা করতে থাকলে এটা ভারতের জন্য চরম ক্ষতির, এবং এটা নিয়ে ভারতের পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি হচ্ছে। ভারতের জনগণ এটা প্রতিবাদ করছে যে এটা এই ভিসা না দেওয়াতে আমরা তো ব্যবসা লাটে উঠে গেছে। অনেকে বলছে যে আমরা দিনে একবার খাচ্ছি, না খেয়ে আছে, এইরকম একটা পরিস্থিতি তাদের মধ্যে বিরাজমান। ধর্মগতভাবে সংখ্যালঘু এতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তো বাংলাদেশের নাগরিক, এবং আমাদের প্রথম এটা হচ্ছে প্রথম হলো দেশ। আমাদের দেশের মানে কল্যাণটা আগে, দেশের স্থিতিশীলতা আগে, দেশের সার্বভৌমত্ব আগে, এরপরে ধর্মটা তো আমার নিজের ব্যক্তিগত বিষয়, ওটা কিন্তু দেশের না, সবার আগে দেশ। আমার ভারতীয় সরকারের প্রতি যে আহ্বান, যে এই যে প্রতিবেশীর সঙ্গে মানে প্রতিবেশী ফার্স্ট, এটা পৃথিবীর সব জায়গায় আপনার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কখনো নষ্ট করতে হয় না, নষ্ট করা উচিত না। এটা তাদের জন্য যদি আজকে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীর সম্পর্ক নষ্ট করে, বাংলাদেশের জনগণই ভারত বিদ্বেষী হবে। এবং আপনি জানেন যে একটা নদীতে যদি স্রোত না থাকে, সেই নদীতে কচুরিপানা জন্মে, শ্যাওলা জন্মে, আবর্জনা জন্মে, ব্যাঙাচি জন্মে, এবং ওই নদীর জল নষ্ট হয়। এই বাংলাদেশের গণতন্ত্র যদি তারা নষ্ট করে, এইখানে জঙ্গিবাদ, মৌলবাদের উদ্ভব ঘটে, যেটা ভারতের জন্য চরম ক্ষতির হবে। আমি মনে করি যে সেই ভারতের স্থিতিশীলতা, ভারতের গণতন্ত্র রক্ষা, ভারতের জনগণের কল্যাণের জন্যই হলেও এই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত। এই দেশে কে ক্ষমতায় থাকবে কি থাকবে না, এটা বাংলাদেশের জনগণের উপর নির্ভর করতে হবে। আপনার আফগানিস্তানের তালেবানের প্রতি তাদের একটা বিদ্বেষ ছিল, শেষ পর্যন্ত কিন্তু তারা বাধ্য হয়েছে সেই তালেবানের সঙ্গে সম্পর্ক রাখতে। ইদানিংকালে এদিন দেখলাম যে উনি বলছেন যে এই সরকারের সঙ্গে মন্ত্রী পর্যায়ে কোনো বৈঠক হবে না, শুধুমাত্র সচিব টু সচিব। এই সরকার যদি আরও 4 বছর থাকে, ওনার কি সচিব করতে হবে? বাংলাদেশের জনগণ এই সরকারকে বসিয়েছে, এটা তো অন্য কোনো দেশের সরকার বসায় নাই। অতএব এই জনগণ যদি মনে করে যে আরও আমরা 50 বছর ধরে ইউনূস সরকারকে রেখে দেবো যে কোনো পন্থায়, তখন কি করবেন? আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশে কোন সরকার থাকবে কি থাকবে না, এটা হচ্ছে বাংলাদেশের জনগণের ব্যাপার। এটার ব্যাপারে আপনাদের কোনো কথা বলার দরকার নেই।